দক্ষিণ এশিয়ার দেশগুলোর কাছে নিজেদের নিরাপত্তা প্রদানকারী এবং নেতা হিসেবে প্রতিষ্ঠা করতে চাওয়া ভারতের সেই আকাঙ্ক্ষা আজ প্রশ্নের মুখে। সাম্প্রতিক বছরগুলোতে নয়াদিল্লির পররাষ্ট্র নীতি এবং প্রতিবেশী রাষ্ট্রগুলোর প্রতি নেওয়া বিরূপ কৌশল এই ধারণার মূলে মারাত্মক আঘাত হানছে। নেপাল থেকে শুরু করে বাংলাদেশ, মালদ্বীপ এবং চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান সবখানেই ভারতের কর্মকাণ্ড নিয়ে অসন্তোষ তীব্র হচ্ছে, যা আঞ্চলিক ভারসাম্যে এক নতুন মেরুকরণ সৃষ্টি করেছে। তুরস্কের সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের প্রকাশিত প্রতিবেদনে এই আঞ্চলিক টানাপোড়েনের চিত্র তুলে ধরা হয়েছে। নীল মজাদার গোলমার্ক বক্স, কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। সেখানে বলা হয়েছে, একসময় ভারত ও বাংলাদেশ নিজেদের সবচেয়ে ঘনিষ্ঠ অংশীদার হিসেবে আখ্যায়িত করত। ভারত 1971 সালে স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশকে সমর্থন করেছিল এবং আওয়ামী লীগের ওপর তাদের প্রভাব ছিল বেশ শক্তপোক্ত। কিন্তু 2024 সালে ছাত্রদের নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর এই সম্পর্কে ফাটল ধরে। প্রতিবেদনে আরও বলা হয়, ভারত সে সময় মানবাধিকার প্রশ্নে বাংলাদেশের পাশে না দাঁড়িয়ে বরং দ্রুত ভিসা প্রক্রিয়া স্থগিত করে এবং অভ্যুত্থানে বহু মানুষের হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেয়। ইউনিভার্সিটি অফ কেন্টাকের রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর নাজমুস সাকিবের মতে, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং মালদ্বীপে স্বৈরতন্ত্রকে ভারতই সক্ষম করেছিল। তার মতে, অতীতে ভারত বিরোধী বিচ্ছিন্নতাবাদী আলফা নেতা অনুপ চেটিয়াকে হস্তান্তরের মাধ্যমে বাংলাদেশ যে সদিচ্ছা দেখিয়েছিল, ভারত সেটা করবে না। ওদিকে পারমাণবিক শক্তিধর দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের সম্পর্ক বরাবরই খারাপ। সিন্ধু পানি বন্টন চুক্তিটি নয়াদিল্লি স্থগিত করেছে 2025 সালে। কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানকে দায়ী করে ভারত সীমান্তের ওপারে একাধিক স্থানে হামলা চালায়, যা পরিস্থিতিকে চরম উত্তেজনায় নিয়ে যায়। বর্তমানে কূটনৈতিক চ্যানেল বন্ধ, বাণিজ্য স্থগিত এবং ক্রিকেট খেলার সৌজন্যতাও প্রায় বিলুপ্ত। অপরদিকে প্রতিবেশীদের ওপর আধিপত্যের উত্থান পতন সবচেয়ে স্পষ্টভাবে দেখা যায় নেপালে। ঐতিহ্যগতভাবে ঘনিষ্ঠ হিন্দু রাষ্ট্র নেপাল 2008 সালে রাজতন্ত্র বিলুপ্তির পর থেকে স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করছে। 2015 সালে নেপালের নতুন সংবিধান নিয়ে অসন্তুষ্ট মদেসি গোষ্ঠীর আন্দোলনের সময় ভারত নেপালের ওপর অঘোষিত অর্থনৈতিক অবরোধ চাপিয়ে দেয় বলে অভিযোগ ওঠে। আরেক প্রতিবেশী দেশ মালদ্বীপের সাথে ভারতের দীর্ঘদিনের কৌশলগত সম্পর্ক থাকলেও 2023 সালে নতুন প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু নির্বাচন হওয়ার পর থেকে পরিস্থিতি পাল্টে যায়। তার নির্বাচনী প্রচারণায় ছিল মালদ্বীপকে ভারতের প্রভাব বলয় থেকে বের করে আনা। মুইজ্জু প্রকাশ্যে মালদ্বীপ থেকে স্বল্প সংখ্যক ভারতীয় সামরিক কর্মীদের প্রত্যাহারের দাবি জানান এবং অবকাঠামো ও নিরাপত্তার জন্য চীনের দিকে ঝুঁকতে শুরু করেন। #ইন্ডিয়া আউট স্লোগান ছিল তাদের ভারতীয় প্রভাবের বিরোধিতার কঠোর বহিঃপ্রকাশ। সবচেয়ে বড় বিতর্কটি ছিল আদানি উইন্ড পাওয়ার প্রকল্প নিয়ে। শ্রীলঙ্কার সমালোচকদের অভিযোগ, নয়াদিল্লি এই চুক্তির জন্য তীব্র লবিং করেছিল এবং এর ট্যারিফ স্থানীয় বিকল্পের চেয়ে অনেক বেশি ছিল। বিশ্লেষকরা বলছেন, দক্ষিণ এশিয়ার ভারতের নেতৃত্বের স্বপ্ন যদিও পুরনো, তবে বাস্তবতা বলছে প্রতিবেশীদের আস্থা হারিয়ে দিল্লি নিজেই নিজের কূটনৈতিক অবস্থানকে ঝুঁকির মুখে ফেলেছে। সুমনা মোস্তফা, কালবেলা।